আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় জীবন জীবিকা শ্রেণী অষ্টম। তোমাদের জীবন জীবিকা তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকার আজকে তোমাদের সাথে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর যে সংক্ষিপ্ত সিলেবাসটি আছে সেই সিলেবাস এবং সাথে একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। তবে তোমাদের অন্যান্য যে বিষয়গুলো সেগুলোর আমি সিলেবাস এবং প্রশ্ন গুলো আমি আলোচনা করেছি, সেই প্রশ্নের ভিডিওগুলো তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। চলো ভিডিওটি শুরু করি। এখানে যে নির্দেশনাগুলো রয়েছে এগুলো টিচারদের জন্য। একটা কথা বলে রাখি, এগুলো যাদের পিডিএফ ফাইলের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা, তোমাদেরকে আমি পিডিএফ ফাইলটি দিয়ে দিব। এখানে প্রথমে দেখো তোমাদের সিলেবাসটি নিয়ে আলোচনা করি। এখানে তোমাদের জীবন ও জীবিকা থেকে পড়তে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। এখানে নামগুলো দেওয়া রয়েছে। পৃষ্ঠা নাম্বার দেখো, প্রথম অধ্যায় 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত, তৃতীয় অধ্যায় হচ্ছে 80 থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত, তৃতীয় অধ্যায় হচ্ছে 103 থেকে 122 পৃষ্ঠা পর্যন্ত, চতুর্থ অধ্যায় হচ্ছে 123 থেকে 135 পৃষ্ঠা পর্যন্ত, পঞ্চম অধ্যায় থেকে 136 পেজ থেকে 162 পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে। তবে এই সিলেবাস থেকে কিন্তু তোমাদের সকল প্রশ্ন কিন্তু এই সিলেবাস থেকে কিন্তু আনসার করতে পারবে, কারণ এর বাইরে কিন্তু তোমাদের এই 5টি অধ্যায়ের বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে না। এই 5টি অধ্যায় খুব ভালোভাবে পড়বা এবং তোমাদের এখানে আমি একটি নমুনা প্রশ্ন দেখাবো, সেই প্রশ্নের সিস্টেমে কিন্তু প্রশ্নগুলো করা হবে। দেখো তোমাদের যে প্রথমে একটু তোমাদেরকে দেখায় যে মানবন্টন এবং প্রশ্নের ধারাটা। এখানে প্রথম বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এক কথায় থাকবে 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, আনসার 10টি করতে হবে। রচনামূলক 5টির মধ্যে 3টি আনসার করতে হবে। এবং রচনামূলক মানে এখানে থাকবে উদ্দীপক বিহীন, মানে উদ্দীপক থাকবে না, এখানে উদ্দীপক সহ 7টি প্রশ্ন থাকবে, এখানে 5টি আনসার করতে হবে। এখানে মানগুলো দেওয়া রয়েছে, তোমাদের সময় দেওয়া হবে 3 ঘন্টা, পূর্ণ মান হচ্ছে 100। এই ধারাবাহিক অনুসারে কিন্তু তোমাদের প্রশ্নটি করা হবে। চলো প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম, পূর্ণমান হচ্ছে 100, সময় হচ্ছে 3 ঘন্টা। প্রথমে ক বিভাগ নৈর্ব্যক্তিক অংশে তোমাদের থাকবে 15টি এমসিকিউ। এখানে দেখো ইকোটনের মূল লক্ষ্য কি, এখানে 4টি অপশন দেওয়া আছে, আমি আনসার গুলো তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে 2 নাম্বার দেখো, কোনটি অনলাইন ব্যাংকিং এর প্রধান সুবিধা, এখানে 4টি অপশন দেওয়া হয়েছে। 3 নাম্বার হচ্ছে শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়। 4 নাম্বার হচ্ছে পারিবারিক মজুদ খতিয়ান বা স্টক লেজার ব্যবহারের সুবিধা কোনটি। শিক্ষা প্রতিষ্ঠানের একটি নিয়মিত অনুষ্ঠান ইভেন্ট 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিচের কোন কাজটি উদ্ভাবনীমূলক বা ভিন্নধর্মী বলে মনে করো। 6 নাম্বার হচ্ছে মজুদ খতিয়ানে নিচের কোন বিষয়টি উল্লেখ থাকে না। 7 নাম্বার হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন দলনেতার কোন অভ্যাসটি পরিত্যাগ করতে হবে। 8 নাম্বার হচ্ছে ফায়ার দিলে বাহিনীতে আহত লোকদের উদ্ধারকারী দলকে কি দেখে শনাক্ত করা যাবে। 9 নাম্বার হচ্ছে নিজেকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য বিশেষ করে শারীরিক অঙ্গভঙ্গির উন্নয়নের জন্য নিচের কোন অনুশীলনটি বেশ কার্যকর। 10 নাম্বার হচ্ছে নিচের জীবনের লক্ষ্য নির্ধারণের নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয়। 11 নাম্বার হচ্ছে জীবন বৃত্তান্ত সিভি বা ব্যক্তিগত প্রোফাইলে নিচের কোনটি না থাকলেও চলে। 12 নাম্বার হচ্ছে ব্যাংক থেকে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি জমা দেওয়া সবার জন্য বাধ্যতামূলক। ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিস সুবিধা কোনটি। 14 নাম্বার কোনটি সঞ্চয়পত্র স্কিম নয়। 15 নাম্বার কোন পেশাটি ডিজেবিলিটি কেয়ারের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ছিল 15টি তোমাদের এমসিকিউ। তোমাদের আনসারও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব, আনসারগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা। যাদের এই প্রশ্নটির পিডিএফ অথবা সিলেবাসটির পিডিএফ ফাইলের প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে বলবা, আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দেবো। এখানে দেখো এক কথায় প্রশ্ন থাকবে তোমাদের 10টি, 15 থেকে 16 থেকে 25 পর্যন্ত 10টি এক কথায় প্রশ্ন। দেখো, ক্যান্ডিড পালস মানব দেহের কোথায় পাওয়া যায়। রাতারপুর বাংলাদেশের কোথায় অবস্থিত। একজন কেয়ার গিভার হিসেবে পরিবারের শিশুদের সাথে কোন কাজটি বর্জনীয়। স্টেথোস্কোপ কি কাজে ব্যবহৃত হয়। বাংলাদেশের কোন সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দ্রুতই দেখা যায়। বীমা কি ধরনের আর্থিক ব্যবস্থাপনা। সিএমএসএমই ঋণ কি ধরনের ঋণ। কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বা ঝুঁকিমুক্ত। পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কি।
25 নাম্বার হচ্ছে একজন সুস্থ ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা কত থাকা উচিত। এখানে তোমাদের 10টি থাকবে, 10টি অ্যান্সার করতে হবে এবং 15টি এমসিকিউ থেকে 15টি এমসিকিউ অ্যান্সার করতে হবে। এরপর খ বিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্ন উত্তর ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, মানে সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখানে 2 করে মান দেওয়া থাকবে, এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। দেখো ইকো ট্যুর বলতে কি বোঝায়, উদাহরণ দাও। পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় উল্লেখ করো। কেয়ার গিভিং সেবা প্রয়োজন কেন? আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান সময়ের কয়েকটি সেবা উল্লেখ করো। একজন কেয়ার গিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের কি কি কাজে সহায়তা করবে? একজন ইকো স্টোর গাইড হিসেবে স্টোর কনফার্মেশনের জন্য কি কি করবে? মূল্যবোধ বলতে কি বোঝায়? আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ দাও। 8 নম্বর হচ্ছে কর্ম পরিকল্পনা, অ্যাকশন প্ল্যান এর কয়েকটি সুবিধা উল্লেখ করো। আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বা বীমা গ্রহণের সুবিধা কি? ফায়ার ড্রিল বা অগ্নি মহড়ার উদ্দেশ্য কি? এরপর তোমাদের ঘ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন, উদ্দীপক ব্যতীত। এখানে তোমাদের 3টি প্রশ্নের আনসার করতে হবে, 5টি প্রশ্ন দেওয়া থাকবে। দেখো এখানে কর্ম পরিকল্পনা কি? কর্ম পরিকল্পনার বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো। ইভেন্ট ম্যানেজমেন্ট কি? যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা করো। ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, উক্তিটি তোমার অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করো। তারপর 4 এবং 5 তোমাদের থাকবে, এখানে 3টি আনসার করতে হবে। তারপর গ বিভাগে তোমাদের থাকবে উদ্দীপক সহ। এখানে দেখা যায় যে ক নম্বরের প্রশ্ন আমি সবগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে আনসার গুলো দেখিয়ে দিই। এখানে দেখো তোমাদের এই যে প্রত্যেকটির উদ্দীপকে আছে এবং প্রশ্ন দেওয়া আছে কিন্তু 5 নাম্বার। তারপর 6-7টি থাকবে, তোমাদের কয়টি আনসার করতে হবে? 5টি আনসার করতে হবে। তারপর তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নের আনসার গুলো দেখো, 1 নম্বর হচ্ছে খ, এভাবে তোমাদের 15 পর্যন্ত দেখো আনসার, 15 পর্যন্ত আনসার তোমাদের বহু নির্বাচনী মানে এমসিকিউ, এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো এই যে 25 পর্যন্ত তোমাদের আনসার কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের এই 25 নম্বরের যে প্রশ্ন আনসার গুলো দেওয়া রয়েছে, অন্যগুলো কিন্তু আনসার দেওয়া নেই। এখানে যে বিষয়গুলো রয়েছে এটা হচ্ছে শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য, এটা শিক্ষকরা ব্যবহার করবে। যদি শিক্ষকরা এই পিডিএফ ফাইলগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আপনাদেরকে আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেকটুকু উপকারে আসবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা, এবং অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা সকল ভিডিও দেখে নিতে পারো। সেই ভিডিওগুলো তোমাদের এরকম নমুনা প্রশ্ন এবং তোমাদের সাথে প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত সিলেবাসটি আমি প্রকাশ করেছি। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।